সারাপুর বানিয়াবো এলাকা ইউআরডির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে প্রথম নির্বাচনী জনসভা। এই জনসভার সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম, মঞ্চপুষ্ট অত্র ইউনিয়নের সুযোগ্য সভাপতি রেজাউল কামাল, সম্পাদক ফজল আলম, আমার সাথে আছেন সদর উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আন্দোলন খোকন, আমাদের মহিলা দলের সম্পাদিকা ফেরদৌসী বেগম, আমাদের চাত্রা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সহসভাপতি বৃন্দ এবং থানা বিএনপির সহসভাপতি রেজাউল কামাল, সম্মানিত সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার আমাদের সাধারণ জনগণ যারা এবং আমার মা ও বোনেরা, বিএনপি এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ, আজকে যারা এখানে হাজির আছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আপনারা একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা জেনেই কিন্তু এখানে হাজির হয়েছেন। সে বিষয়টি আগামী 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই জাতীয় সংসদের নির্বাচনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই আমরা দীর্ঘ 16-17টি বছর রাজপথে আন্দোলন করেছি। আপনারা জানেন, আপনারা দেখেছেন এর মধ্যে তিনটে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, যেটিকে আমরা তথাকথিত নির্বাচন বলি। একটি ভোটারবিহীন, একটি হচ্ছে নিশিরাতের ভোট, আরটি হচ্ছে দামি ভোট, আমি আর তুমি, নানাবিধ নাম আছে। এবং সেই নির্বাচনগুলিতে আমরা কখনো ভোট দিতে যেতে পারিনি, আমাদের যেতে দেওয়া হয়নি। যেতে পারি নয়, আমাদেরকে যেতে দেওয়া হয়নি। কারণ কি? কারণ যে সরকার তখন ক্ষমতায় ছিল, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তার দোসর আরো কিছু দল, তারা এই দেশে তাদের ইচ্ছা মতো শাসন চালাতে চেয়েছিল। সেই ইচ্ছা মতো, অর্থাৎ ইচ্ছা মতো দেশের সম্পদ তারা লুটপাট করেছে, ইচ্ছা মতো তারা তাদের অযোগ্য লোকজনকে চাকরিতে বসিয়েছে, বিচার বিভাগকে নিজের একেবারে আওতার মধ্যে নিয়েছে এবং কোর্টে গেলে আমরা দেখেছি আমরা বিচার পাইনি, কারণ সাজানো একটি বিচার রায় আমাদের দেওয়া হয়েছে। এবং এই সরকার যারা দীর্ঘদিন আমাদের উপরে চেপেছিল, তাদের এই অপকর্মের বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলেই আপনারা দেখেছেন তাদের পোষা মস্তানরা, তাদের পুলিশ বাহিনী আমাদের উপরে কিভাবে অত্যাচার করেছে। এখানে আমার সামনে যারা বসে আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা একাধিকবার জেলখানায় গেছে, আবার বের হয়েছে। আমাদের অনেক মায়েরা বোনেরা আছেন যাদের সন্তানেরা মামলায় পালিয়ে বেরিয়েছে, পুলিশের মার খেয়েছে কিংবা জেলখানায় গেছে। অনেকের স্বামীরা জেলে গেছেন, মামলা খেয়েছে। এবং এই যে নির্যাতন তারা কেন করেছে এবং ভোটটা কেন দিতে আমাদের বাধা দিয়েছে? যখন তারা জনগণের বিপক্ষে কাজ করে, আমার আপনার মতন সাধারণ মানুষ আমরা যারা, আমাদের হাতে একটি অস্ত্র থাকে তাদেরকে সরিয়ে দেবার জন্য, নতুন সরকার গঠনের জন্য। সেই অস্ত্রটি হচ্ছে একটি ভোট। আমরা অতীতেও দেখেছি, আমরা যারা ভোট দিয়েছি, যে চেয়ারম্যান নির্বাচন হোক কিংবা উপজেলা চেয়ারম্যান নির্বাচন হোক কিংবা সংসদ নির্বাচন, এমপি নির্বাচন হোক, সেখানে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিই কিংবা পছন্দের দলকে ভোট দিই। কারণ আমরা মনে করি যে এই ব্যক্তি কিংবা এই দলের হাতে আমার দেশ নিরাপদ থাকবে, আমার এলাকায় আমার যা চাহিদা পূরণ হবে। আমার সামনে আমার যে মা বললেন তাই রাস্তার কথা, কল কতগুলো পানি উঠে না সেই ব্যাপার, অর্থাৎ জনগণ তার এইটুকুই আশা
উনি অন্য কিছুই চাননি, উনি বলেননি আমাকে টাকা পয়সা দিতে হবে, আমাকে বাড়ি ঘর বানিয়ে, তা বলেননি। উনি বলেছেন জনগণের কথা, যে রাস্তাতে সকল দলের লোকজন যাবে, সকল ধর্মের লোকজন যাওয়া আসা করবে। যদি কলে পানি ওঠে তাহলে সকলেই সেই পানি ব্যবহার করবে, অতএব কারো একার জন্য নয়। তো এই কারা করবে? যাদেরকে আমরা নির্বাচিত করে চেয়ারম্যান বানাবো কিংবা এমপি বানাবো, কাজটা তো তারাই করবেন। কারণ ব্যক্তিগতভাবে কোনো একটি রাস্তা কিংবা কারোর বাড়িতে একটা ঘর তুলে দেওয়া যায় হয়তো, কিন্তু সকলের কাজের জন্য যে কাজ সেটি সরকার যদি তা চায় তাহলে কিন্তু হয় না, এটা আমাদের বুঝতে হবে। অতএব যে সরকার জনগণের কল্যাণে কথা বলবে কিংবা কাজ করবে, মানুষ তার দিকেই সমর্থনটা দেয়, এবং সেটি সমর্থন দেয় একটি ভোট প্রদানের মাধ্যমে। আমরা সেই দাবিতেই আমরা এত বছর আন্দোলন করেছি। আপনারা যে দেখেছেন যে পুলিশের মার খেয়েছি, আমাদের এই যে নেতারা যারা আছে প্রত্যেকেই তারা পুলিশের মার খেয়েছে, জেলখানায় গেছে, তাই না? আমাদের এই ভাবির কিন্তু দুটো মামলা ছিল, তাকেও পালিয়ে 1 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে, বাড়ি থাকতে পারিনি কেউ। তো সুতরাং এই যে কেন আমরা ভোট দিতে চেয়েছি, আমি আমার ভোট পছন্দের মতো জায়গায় দেব, এইটার জন্য। কারণ তারা জানে যদি আমরা নিরপেক্ষ ভোট দিতে পারতাম, তাই এই 17-18 বছর শেখ হাসিনার এই খবরদারি চলতো না। আমরা আরো কেন তাদের বিপক্ষে ছিলাম, সেটি হচ্ছে আমাদের যে দেশ, এই দেশের স্বাধীনতার সংগ্রাম যেটি দেশের জন্য হয়েছিল আপনারা জানেন, পুরানো যারা, আমরা পাকিস্তানের যুদ্ধ করেছিলাম, আমরা একটি দেশ পতাকা, স্বাধীন দেশের মালিক জনগণ আমরা। এই স্বাধীন দেশের সম্পদ যখন অন্য দেশের কাছে চলে যায়, আমার বলার ধান যদি কেউ চুরি করে নেয় কিংবা ডাকাতি করে নেয়, নিশ্চয়ই আমি তা প্রতিহত করার চেষ্টা করব। তো আমার দেশের সম্পদ লক্ষ লক্ষ টাকা না, শুধু নয় কোটি কোটি ডলার তারা পাচার করে দিয়েছে বিদেশে। এই টাকা আপনার আমার কষ্টের টাকা, কৃষক যে ফসল ফলান তার যে আয়, শ্রমিক যে কাজ করেন তার আয়, কিংবা অন্য চাকুরিজীবীরা যাদের, সকলের আয় মিলেই রাষ্ট্রের একটি তহবিল তৈরি হয়। সেই টাকাটা আমরা আজকে দেখছি কিভাবে কিভাবে ব্যাংক লুটের মাধ্যমে সমস্ত টাকা পাচার হয়ে গেছে। আমরা তার প্রতিবাদ করেছিলাম, কারণ মানুষের রক্ত পানি করা টাকা তারা কোথায় নিজেদের তহবিল গুছিয়েছে। আপনারা দেখছেন যে এক একজনের কত বাড়ি, কত হাজার বিঘা সম্পত্তি, কত ফ্ল্যাট, মানুষ পাঁচটার কয়টা বললে তো 3.5 হাত জমিন, তার বেশি তো না। আর আজকে যারা চুরি করে পালিয়ে বেড়াচ্ছে সে ভোগেও তো লাগছে না। তাহলে এই যারা আমরা প্রতিবাদ করেছিলাম জনগণ, তাই আমাদের উপরে খড়গহস্ত। আমরা যখন দাবি করেছি যে জিনিসের দাম বাড়ছে কিংবা পাওয়া যাচ্ছে না, আপনারা প্রথম দেখলেন যে ভোলায় আমাদের আব্দুর রহিমকে সরাসরি গুলি করে মারা হলো। ও কিন্তু কিচ্ছু চায়নি, ও বলেছে জিনিসের দাম কমাতে হবে, এই মিছিলটা এবং প্লাকার্ড তার হাতে ছিল। কারণ এটা যারা করে তারা ওই সরকারে যারা ছিল তারাই করে। তারা আমাদের নিরাপত্তা নষ্ট করেছে কিভাবে, আমাদের বর্ডারে অনবরত তারা মানুষ মারছে গুলি করে। আমরা প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করেছিলাম যে ওরা আমার দেশের উপর দিয়ে আরেক জায়গায় যাবে, অর্থাৎ এইখানে আবার একটা জমি, এইখানে জমি, মাঝখানে এটা ইন্ডিয়া, মাঝখানে এই জায়গাটি হচ্ছে আমার বাংলাদেশ। ওদের যদি ওইখানে যেতে হয় ঘুরে, আপনি যদি এই গেট দিয়ে যান তাড়াতাড়ি আসবেন, ঘুরে আসতে গেলে আপনার অনেকটা সময় লাগবে। তো ওরা বল আমাদের উপর দিয়ে দেবে, আমরা রাজি হইনি। শেখ হাসিনা দিয়েছিল এইটা, বেগম খালেদা জিয়া বলেছিলেন এইটা দাসত্বের শৃঙ্খল, আমার জমি আমার উপর 13 জনকে ব্যবহার করতে দেব, এবং সেখানে সে অস্ত্র নিচ্ছে না মাদক নিচ্ছে আমরা জানি। আমরা প্রতিবাদ করেছিলাম ভারত উজানে যে বাদ দিয়েছে তাতে আমাদের অকাল বন্যায় ডুবে যাব কিংবা ভূমিকম্প হবে। ইলিয়াস আলী গুম হয়ে গেল, আজও কিন্তু সে ফিরে আসেনি এই আন্দোলনের কারণে, আরো বহু লোক। তাহলে যারা জনগণের বিপক্ষে কাজ করেছে তারা তো আপনাকে আমাকে স্বাধীনভাবে কথা বলার অধিকার দেবে না, তাই দেয়নি। কিন্তু তার বিরুদ্ধে জনগণ দীর্ঘ একটা লড়াই করেছে,
আমাদের সন্তানেরা লড়াই করেছে, ছাত্ররা লড়াই করেছে, সমস্ত পেশাজীবী, এবং সবচেয়ে বেশি কষ্ট করেছে আমাদের দেশের মা ও বোনেরা, সবচাইতে বেশি। আপনারা হয়তো বলবেন যে ওরা কি মিটিং মিছিলে গেছে কিংবা ওরা কি জেলখানায় গেছে, ওদের আবার কষ্টটা কি? না, তারা যায়নি, কিন্তু তার সন্তান যখন জেল খেটে আন্দোলনে গেছে সে তাকে সাহস দিয়েছে। তার স্বামী যখন জেলখানায় গিয়ে সংসার সামাল দিয়েছে, ওই বাচ্চা কাচ্চা কি খাবে দেখেছে। এর মধ্যে বহু আমাদের বোনেরা মায়েরা আছেন যারা কখনো কোর্টের বারান্দায় যাননি, যার দরকারও হয়নি, উকিলের বাড়ি চেনেন না, তাও তাদের করতে হয়েছে। আবার সংসার যেমন সামাল দিয়েছেন তেমনি বৈষম্য করেছেন। এই কষ্ট, এটা প্রতিদিনকার কষ্ট, এটা যদি না করতেন যারা আন্দোলন করেছেন তারা এই আন্দোলনটা করতে পারতেন না। সেই জন্যেই আমাদের নেতা তারেক রহমান 5ই আগস্টের পরে সর্বপ্রথম এদেশের মহিলা সমাজকে দলের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছিলেন যে আমাদের এই মা বোনেদের সাহায্য সহযোগিতা না পেতাম আমরা তাহলে লড়াইতে জিততে পারতাম না। কারণ তারাই কাউকে লুকিয়ে রেখেছে, কেউ পালিয়েছে, বাড়িতে পুলিশের ভয় থাকতে পারেনি, আরেক মা খালা ভাবিকেও জায়গা দিয়েছে, রাতের বেলা হয়তো তার নিজের গায়ে লেপটা তার গায়ে দিয়ে লুকিয়ে বলেছে আরেক ঘরে থাকতে, তাই না, কিংবা খাবার নিজের খাবারটা দিয়েছে, তারা সাহায্য করেছে। তাই আজকে এই জনসমাবেশের অর্ধেকের বেশি মহিলা সমাজ এখানে উপস্থিত হয়েছে, এইটি আগে কখনো জানা যায়। আর একটি, এই কারণেই আলাদা করে জাতীয়তাবাদী দল মহিলাদের জন্য আলাদা জনসভা করেছে, কারণ ইতিপূর্বে কিন্তু মহিলাদের জন্য কখনো আলাদা করে সভা হয়নি। আপনারা দেখেছেন এখানে কিন্তু হয়েছে, সব জায়গায় হয়েছে, কারণ আমরা মনে করি সকলের অংশগ্রহণ ছাড়া এই আন্দোলন আমরা সফল হতে পারতাম না। তো আন্দোলনে ধরেন দীর্ঘ আন্দোলনের পরে এই যে 5ই আগস্টের আগে 1 মাসে 1400 মানুষ তারা খুন করে ফেললো, 1400 মায়ের বুক খালি হয়ে গেছে, আবার 2000-এর উপরে মানুষ কাতরাচ্ছে, তারা অসুস্থ, সেই কষ্ট তাদের বয়ে বেড়াতে হচ্ছে। এতর পরে আমরা আমাদের সেই দাবি একটি নির্বাচন আমরা আদায় করতে পেরেছি। তো সেই আদায় করে নির্বাচন দিতে আমাদেরকে সঠিকভাবে যাতে রায়টা আসে আমাদের সেই চেষ্টা করতে হবে। তো আমরা জাতীয়তাবাদী দল, আমরা মনে করি এই দল চারবার এদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে মানুষের ভোটের মাধ্যমে। মানুষ ভোট দিয়েছে, জিয়াউর রহমানকে 1979 সালে ভোট দিয়ে তারা প্রেসিডেন্ট বানিয়ে তার সংসদে তার দলকে পাঠিয়েছিল। তখন আমরা দেখেছি যশোরে বেলি ব্রিজ হয়েছে, রেডিয়ামের উন্নতি হয়েছে, ওই কালেক্টরি ভবন 2 তলা হয়েছে খুব স্বল্প সময়। তারপরে 50 বেড হাসপাতাল 100 বেড হয়েছে সেই সময়। আমরা দেখলাম এরপরে 91 সালে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বেগম খালেদা জিয়া সর্বোচ্চ 5টি আসন থেকে জয়লাভ করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আসন। বাংলাদেশের মানুষ এই এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 9 বছর তার যে পরিশ্রম, তার যে ত্যাগ, সেইটার মূল্য তাকে দিয়েছে। কারণ তারা মনে করেছে বেগম খালেদা জিয়াই হচ্ছেন সেই নেত্রী, তার দল হচ্ছে সেই দল যাদের কাছে দেশের গণতন্ত্র কিংবা এদের স্বাধীনতা নিরাপদ থাকবে, যারা মানুষের জন্য কাজ করবে। এরপরে বেগম খালেদা জিয়া 96 সালে নির্বাচনে 5টি আসনে তিনি জয়লাভ করেছিলেন। তিনি 15ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রধানমন্ত্রী, 2001-এর নির্বাচনে সর্বোচ্চ 5টি আসনে জয়লাভ করে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়েছে 2 হাত উজাড় করে। তো তিনি বাংলাদেশের মানুষের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াইটা করে গেছেন, আপনারা দেখেছেন। বেগম খালেদা জিয়া, আমরা আগেও বলেছি, 91 সালের প্রথম প্রধানমন্ত্রী হবার পরে যুগান্তকারী কতগুলো কাজ করেছিলেন। প্রথম সংসদ অধিবেশনে তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজকে যারা আমরা এমপি নির্বাচনের মধ্যে সরকার গঠন করি, সেটা নারী ও শিশু মন্ত্রণালয় আলাদা করেছিলেন এবং মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, ছেলে মেয়ে সকলের
এবং মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার একটি ব্যবস্থা করে দিয়েছিলেন। সিদ্ধান্ত, কারণ তিনি দেখেছিলেন আমাদের গ্রামে মেয়েদের বাল্য বিবাহ হয়ে যায়, তারা লেখাপড়া শিখতে চাইলেও পারে না, নানাবিধ কারণ তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, তার মেয়েটার জীবন চলে যায়। দ্বিতীয় কথা, তিনি চাকরিতে মেয়েদের জন্য কোটা বাড়িয়েছিলেন। প্রাথমিক শিক্ষায় শতকরা 60% কোটা মহিলাদের ছিল। তিনি আরেকটি জিনিস দেখেছিলেন যে মেয়েরা পড়তে চাইলেই হবে না, এলাকা তো শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার। শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে আপনার এই গ্রামের যে মেয়েটি পড়ে কলেজে যেতে চায়, আজকে কলেজ এলাকায় আছে বলে আপনাদের মেয়েরা এখানে পড়ছে, কিংবা রাস্তাঘাটের উন্নতি হয়েছে বলে তারা দ্রুত শহরে চলে যেতে পারছে। বেগম খালেদা জিয়ার আমলে অবকাঠামোর যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল, আপনারা চাতরা ইউনিয়নবাসী যদি মনে রাখেন তাহলে দেখতে পাবেন এই ইউনিয়নে 79 সালে জিয়াউর রহমানের ভোট করতে আমরা তরিকুলভাবে পক্ষে যখন এসেছিলাম, রাস্তা দিয়ে হাঁটা যেত না, কাদা এবং রাস্তা ভাঙা চোরা এরকম একটি অবস্থা তখন ছিল। আমরা জানি যাত্রা মোড় থেকে আমরা ভিতরে ঢুকতাম যখন, সেই যাত্রায় গাড়ি চালিয়ে আজকে আমরা যেতে পারি, কারণ যে সরকার ক্ষমতায় ছিল কিংবা যে প্রতিনিধি আপনাদের হয়ে এখান থেকে সংসদে গিয়েছিলেন, সেই তরিকুল ইসলাম মানুষের কথা ভাবতেন এবং এলাকার মানুষ তাকে ভালোবাসত বলেই তারা তার দাবিটা উত্থাপন করেছে এবং তিনি দাবিটা সর্বোচ্চ পূরণ করবার চেষ্টা করেছিলেন। আজকে আমরা দেখি 17-18 বছর যে আমাদের এই রাস্তাঘাটে নতুন করে কিছুই হয়নি, কোনো প্রতিষ্ঠান পর্যন্ত যশোরে হয় নাই, কিংবা এলাকায় যে আমরা দেখছি অনেক কলেজ তখন হয়েছে, কোন কলেজের অবকাঠামোর কোন উন্নয়ন। এই যে আমাদের আন্দোলন খোকন এক কলেজের সভাপতি, আমাদের আব্দুল রাজ্জাক সাংগঠনিক সম্পাদক, সেও এক কলেজের সভাপতি, বলছে সেখানে সেই চাচার আমলে যে বিল্ডিং হয়েছে, এখন আর বিল্ডিং তো গেছেই শেষ হয়ে, তার বইপত্র নেই কিংবা বেঞ্চ চেয়ার ভেঙে গেছে, এত বছর আগে থাকবে না। আর কেউ কিন্তু হাত দেয়নি, সবার 12 তলা বিল্ডিং হয়েছে না, হোটেল হয়ে গেছে, শত একর জমি হয়ে গেছে, চেহারা ভালো হয়ে গেছে, বৃত্ত হয়েছে, সাধারণ জনগণের কিচ্ছুই হয়। তাহলে আমরা আজকে যারা নির্বাচন সামনে, আমাদেরকে সেই দল এবং সেই নেতা আমাদের বেছে নিতে হবে, যে দল এই দেশে রাষ্ট্র পরিচালনা করেছে 4 বার, যারা এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করেছে, যে নেত্রী তিনি চাইলে বিদেশে যেতে পারতেন কিংবা নদী শিকার করতে পারতেন, কিন্তু যাননি। আমরা দেখেছি তাকে যখন অন্যায়ভাবে ওই বক্সিবাজার জেলখানায় প্রতিদিন হাজিরা দিতে হতো এবং মিথ্যা মামলায় তিনি সেখানে হাজির আসামি হয়েছিলেন, তাকে তিনি বলেছিলেন যাকে বিদেশে যাওয়ার কথা, বলে আমি বিদেশে কোথাও যাব না, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই ভূমির বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমার কোনো জমি নেই, বাড়ি নেই বাইরে। এই বাংলাদেশের মানুষ আমার স্বজন, এরা যদি ভালো থাকে আমি ভালো থাকি, আর এরা যদি খারাপ থাকে আমি খারাপ থাকি, সুতরাং আমি বাইরে যাব না। তিনি জাননি, তাকে তিলে তিলে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন, ডাক্তারের রিপোর্টটা দেখেছেন। তাহলে এই দেশের জন্য আমার নেতা, তিনি নেত্রী, তিনি জীবন বাজি রেখেছেন। আমি পুরনো একটি কথা মনে করে দিতে চাই, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান শহীদ, তিনি যখন প্রেসিডেন্ট, যাদের আমাদের মনে আছে তালপট্টি দ্বীপের কথা, হারিয়া ভাঙা নদীতে বঙ্গোপসাগর দক্ষিণে কি উঠেছিল দ্বীপ, আমরা বাংলাদেশের মানুষ দাবি করেছিল এই দ্বীপ আমাদের, ইন্ডিয়া দাবি করলো এই দ্বীপ আমাদের, এবং তারা সেখানে তাদের সৈন্য নৌসেনা তারা সেখানে মোতায়েন করলো। সঙ্গে সঙ্গে জিয়াউর রহমান একটি ছোট দেশ, বাংলাদেশ ছোট দেশের প্রেসিডেন্ট, তাই না, বাংলাদেশ ভারতের তুলনায় কিচ্ছুই না, তিনি কিন্তু কড়া প্রতিবাদ জানিয়ে সঙ্গে সঙ্গে আমাদের তরফ থেকে নৌসেনা মোতায়েন করেছিলেন এবং তিনি হুমকি দিয়েছিলেন এই ভূমিতে আমি এক পা আমি তুলতে দিব না। এবং একটি উত্তেজনাময় পরিস্থিতি, এবং সেই সময় হিজবুল বাহারে করে তিনি যখন মেধাবী ছাত্রদের নিয়ে নৌবিহারে সমুদ্র বিহারে গেছেন সমুদ্র চেনাতে, তখন এক ছেলের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের তালপট্টির কি হবে, তিনি বলেছিলেন আমি জিয়াউর রহমান যদি বেঁচে থাকি, আল্লাহ বাঁচিয়ে রাখেন, তালপট্টি বাংলাদেশের হবে।
বাংলাদেশের পক্ষে, অর্থাৎ তিনি রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশ ছোট, কিন্তু মর্যাদায় আমরা কখনো ছোট নয়। অর্থাৎ আমাদের নেতা তার এই যে মাথা উঁচু করে সেদিন প্রতিবাদ করেছিলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা আধিপত্যবাদের কাছে কখনো নতি স্বীকার করি না। আমি ছোট দেশ হতে পারি, কিন্তু আমার দেশের মানুষ লড়াই করে এই দেশ আমরা প্রতিষ্ঠা করেছি, এই স্বাধীনতা অর্জন করেছি। তো এটা রাখতে হবে আমাদের। আমরা এমন কোন ব্যক্তির হাতে, এমন কোন দলের হাতে এই দেশকে তুলে দিতে পারি না যাদের অতীত ইতিহাস ভালো না। আজকে যাদেরকে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে, এই জামাত ইসলামীর কথা আমি বলি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন হচ্ছিল ৭১-এ, সেই ৭১-এর যুদ্ধে তারা বিপক্ষে ছিলেন। আমি এই কথাটা বলি, আতুরেই তারা সেদিন গলা টিপে শিশুকে মারতে চেয়ে রাষ্ট্রকে। আপনারা দেখেছেন তাদের হাতে কত নিরীহ মানুষ হত্যা হয়েছে, কিভাবে পাকিস্তানরা তাদের উপর ভর করেছে। তারা এসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের